আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতেছিলাম ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। যদি সে হাবশীর গোলামও হয় অথবা দাসীও হয়। যেরকম ফেরাউনের এক দাসী ছিল, মুসার খোদার উপরে ঈমান আনছে। তো ফেরাউন এই ঈমান আনার বিষয়টা সে টের পেয়ে গেছে। টের পাওয়ার পরে সে জিজ্ঞেস করতেছে, এই দাসী, তুমি নাকি মুসার খোদার উপরে ঈমান আনছো? বলল যে হ্যাঁ, আমি আনছি। কারণ সে ইমানদার, এখন তার মিথ্যা কথা বলতে পারে না। আমি আনছি। না, আমি এটা মানি না, তুমি ইমানকে ছেড়ে দাও, আমাকে খুদা মানো। যদি ইমান না ছাড়ো আর আমাকে খুদা না মানো, তাহলে গরম তেলে মানে তোমার দুইটা বাচ্চা সহ তোমাকে ফেলে দেওয়া হবে। তো দাসী বলল, পাক্কা ইমানদার তো, মজবুত ইমানদার, বলল আমি যা করার চিন্তা ভাবনা করেই করেছি, তুমি যা করার তুমি করো, আমি রাজি আছি। তো ফেরাউন তেল আনলো, কড়াই আনলো, আগুন আনলো। তো তেল গরম করতে শুরু করলো, টকবক করতেছে তেল। তো এর মধ্যে যে দুইটা বাচ্চা ছিল, তার মধ্যে বড় বাচ্চাটাকে টান নিয়ে ছেড়ে দিল। তারপর ছোট বাচ্চাটাকে কিনে টান দিয়ে ছেড়ে দিল। দুইটা বাচ্চাই বোনা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভাজা ভাজা হয়ে গেল। তো এবার দাসী একটু মনটা খারাপ। ফেরাউনের দলে ভাবছে, লোকে ভাবছে যে দাসীর মন নরম হয়েছে, হয়তো দিন ছেড়ে দিবে। তো বলল যে তোমার বুঝ আসছে, এতক্ষণ পরে বুঝ আসছে। এই বুঝ যদি তোমার একটু আগে আসতো, তাহলে তোমার দুইটা সন্তান তেলের মধ্যে যেত না। বলল না, হাই রে বোকা ফেরাউন, আমি এই জন্যই আমার মন খারাপ না। আমার মন খারাপ তো এই জন্য, আল্লাহ আমাকে মাত্র দুইটা সন্তান দিয়েছে। যদি আমার প্রত্যেকটা পশম, আমার শরীরে যতগুলি পশম আছে, প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে সন্তান তো, তাহলে প্রত্যেকটা সন্তান আমি ইমান বাঁচানোর তাগিদে এই তেলের মধ্যে দিয়ে দিতাম। তো করছে কি, যে এই দাসীকেও তেলের মধ্যে নিক্ষেপ করছে। তো চিন্তা করেন, আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে যখন মেরাজের দিকে রওনা হলেন, জিবরাইল আলাইহিস সালামকে অর্ধেক রাস্তা যাওয়ার পরে, অর্থাৎ 4th আসমানে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ভাই জিব্রাহিম, আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি, আমি জান্নাতের খুশবু পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি। তো জিবরাইল আলাইহিস সালাম বলল যে আল্লাহ রাসূল, এটা জান্নাতের খুশবু নয়, তাহলে এটা কিসের খুশবু, এত সুন্দর সুঘ্রাণ? বলতেছে যে ফেরাউনের এক দাসী ছিল, মুসার খোদার উপরে ঈমান আনছিল। ঈমান আনার পরে সে গরম তেলে নিক্ষেপ করে তাকে মারছিল। মারার পরে ওই কবর দাফন করছিল, ওই দাসীর কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। তো ভাই চিন্তা করেন, এই দাসীর কি মর্যাদা, যে এত বছর পরে, হাজার হাজার বছর পরেও কবর থেকে সুঘ্রাণ 4th আসমান থেকে পাওয়া যায়। কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য ভাই, ইমানের উপরে কোনো মূল্য নেই। ইমান সবচেয়ে দামি জিনিস। আসুন আমরা ইমানের উপরে মেহনত করে নিজের ইমানকে মজবুত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।